বিলম্বে একটা দূষণের মেশিন বসানোর ব্যবস্থা তারা করবে, আমরা সেই এক দাবিও করেছিলাম। দুই, তারা একটা অফিস, হলদিয়ায় যেমন দূষণ দপ্তরের অফিস আছে, সেই দূষণ দপ্তরের অফিসটা করার কথাও আজকে আলোচনা হলো। এছাড়াও ওরা যেটা বলছে যে রাস্তার ধুলো একটা পার্টিকেলস, এটা আমাদেরকে বলেছে, সেই জন্য দূষণ দপ্তরে ইনস্ট্রাকশন করেছে নভেম্বর টু ফেব্রুয়ারি চারিদিকে জলের ব্যবস্থা, একদম চারিদিকে জল ছড়িয়ে ওই দূষণটাকে আটকানো। আর আমরা আরও কিছু সাজেশন দিয়েছি, সেগুলো বললো লিখিতভাবে আমাকে দিন। আমরা একটা, যেমন আমাদের সাজেশন আছে ওয়ার্কারদের জন্য একটা ভালো হাসপাতাল তৈরি করা হোক, ওয়ার্কাররা ওখানে দূষণ খেয়ে খেয়ে মারা যেতে পারে। আমাদের সাজেশন আছে ভিতরে যে বোরিংগুলো আছে সেই বোরিংয়ে জল তুলে নেওয়ার জন্য মাঠে আর স্যালো বসছে না, চাষ হচ্ছে না। এসব সাজেশন আরও লিখিতভাবে এসডিও আমাদেরকে দিতে বললো, সেগুলো দিয়েই আমাদের কথা। আমাদের দূষণের বিরুদ্ধে ছিল, শিল্পর যে দূষণ তার বিরুদ্ধে আমাদের লড়াই। বিশেষ করে রেশমি মেটালিক্সের অনেকগুলো কারখানা, তাদের দূষণটাই বেশি। তারা বলছে সমস্ত রকম ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। দেবাশিস একটু বলুন কী কী ব্যবস্থা নিয়েছি। আজকে এটা ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। আজকে ওনাদের পক্ষেও লোক ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমরা ছিলাম, এবং আমরা এসডিও সাহেবের কাছে খুবই কৃতজ্ঞ যে আমরা আজ 3 বছর ধরে এই আন্দোলনটা চালাচ্ছি। এইরকম ত্রিপাক্ষিক বৈঠকের সুযোগ আমাদের আগে হয়নি, যেটা আজকে উনি করে দিয়েছেন। এবং এই ত্রিপাক্ষিক বৈঠকের ফলে যেটা সুবিধা হয়েছে যে আমরা 1-to-1 ওদের সঙ্গে আলোচনা করেছি ইন প্রেজেন্স অফ এসডিও সাহেবকে আমরা বলেছি যে এই দূষণের একটা পরোক্ষ কারণ হয়ে দাঁড়াচ্ছে ক্যান্সার। খড়গপুর শহর একটা ক্যান্সার প্রোন অঞ্চল হিসেবে পরিগণিত হতে চলেছে, তার কিছু তথ্য আমরা দিয়েছি। উনি ব্যাপারটা শুনেছেন মনোযোগ দিয়ে, এবং উনি বলেছেন আমাকে কিছু তথ্য উনি পরিবেশন করতে বলেছেন, দিতে বলেছেন, যে তথ্যগুলো আমি খুব তাড়াতাড়ি ওনাকে দেবো। দিলে উনি খড়গপুর আইআইটিকে এই ব্যাপারটা ইনভলভ করবেন। খড়গপুর আইআইটির কাছে উনি অনুরোধ করবেন যে আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলোর ওপরে ভিত্তি করে একটা কংক্রিট একটা সাজেশান দেওয়া। এবং আরেকটা যেটা উনি বলেছেন যে আপনারা কেবল সমস্যা বলবেন না, আপনারা আমাদেরকে বলুন যে আমরা কোন পথে এগোলে এই দূষণটাকে আমরা আটকাতে পারি। তার কিছু অলরেডি কিছু আমরা পথ নির্দেশন দিয়েছি, আরও আমরা তৈরি করছি, তৈরি করে টোটাল ডিটেলস আমরা এসডিও সাহেবকে দেবো। থ্রু এসডিও সাহেব আমরা রেশমি মেটালিক্সকে বলেছি যে এইগুলো আপনাদের করতে হবে। আর একটা কথা ওনারা রেশমি অ্যাসুরেন্স দিয়েছে যে আপনাদের ব্যাপারটাও আমরা মেনে নিচ্ছি, দূষণ হচ্ছে এটা আমরাও মানছি, আমরাও চাই না দূষণ হোক, আমরা এখানকারই লোক। আপনারা যে আগামী দিনে এগুলো দেবেন, আমাদের মেজারগুলো দেবেন, আমরা চেষ্টা করব সেই মেজারগুলো পালন করার। যে যন্ত্র লাগানোর কথা ছিল সেটা কি মানছে? হ্যাঁ, যে যন্ত্র লাগানোর কথা ছিল সেই যন্ত্র ওরা আরও সংখ্যায় বাড়াবে বলেছে, এবং যন্ত্রগুলো রেগুলার মেনটেন করবে। ইএসপি মেশিন এবং যে ওয়াটার স্প্রিন্টার মেশিন, এগুলো রেগুলার মেনটেন করবে, এবং আগামী দিনে যাতে পলিউশনটা এই মেশিনগুলো ব্যবহার করে কমানো যায় সেই চেষ্টা ওরা করবে বলে মোটামুটিভাবে এসডিওর সামনে ওনারা জানিয়েছে। আগেও যন্ত্র ছিল, ব্যবহার করতে আগেও যন্ত্র ছিল, যন্ত্র যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেভাবে ব্যবহার হতো, হয়তো হতো। আর একটা কথা স্বীকার করেছেন যন্ত্র ব্যবহার করবেন বলে। হ্যাঁ, ওনারা বারবার করেই বলেছেন যে আমরা ওই যন্ত্রগুলো ব্যবহার করব, ব্যবহার করে আমরা চেষ্টা করব আরও বেশি ব্যবহার করবো এবং আমরা কমছি। এরপরে যদি এই ব্যবহার না করেন তারপরে পরের স্টেপ এসডিও সাহেব বলেছেন যে আপনারা নজর রাখুন, আমিও নজর রাখছি, আমাকে প্রতিনিয়ত আপনারা জানাবেন যে কী হচ্ছে না হচ্ছে, কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে। এসডিও সাহেব বন্ধে দূষণ নিয়ন্ত্রণ পরিষদ রয়েছে, হ্যাঁ, ওনারা ছিলেন, তারাও ছিলেন। তো এই যে দূষণের ব্যাপারে তাদের কী পদক্ষেপ তারা নিয়েছে, বা তারা কোনো নির্দেশ কি রেশমিকে দিলেন? হ্যাঁ, তারা নির্দেশ দিয়েছেন যে যন্ত্র যেগুলো বলা হচ্ছে ইএসপি মেশিন, ওয়াটার স্প্রিন্টার মেশিন, এই যন্ত্রগুলো নিয়মিত চালনার কথা বলা হয়েছে। ওনারা বলেছেন আমরা নিয়মিত ড্রোন দিয়ে এটাকে দেখব যে পলিউশনটা কন্ট্রোল হচ্ছে কি না দূষণ পর্ষদ থেকে। 3 নম্বর, দূষণ পর্ষদ বলেছে যে ওই অঞ্চলে উইথ দ্য লিডারশিপ অফ এসডিও সাহেব ওই অঞ্চলে যে কোনো একটা স্কুলে আমরা একটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মেশিন ইনস্টল করি, যাতে আমরা প্রতিনিয়ত দেখতে পারবো যে আপনার দূষণের মাত্রা কী আছে।
আর উইন্টার সিজনে বলেছে আরও বেশি মেজর নেওয়ার কথা বলে দিয়েছে দূষণ দপ্তর বেশি। মানে এতদিন পর্যন্ত সরকার চোখ বন্ধ করেছিল, আপনারা চোখটা খুললেন। না, চোখটা তো আমরা নিশ্চয়ই কিছুটা অনেক দিন আগে থেকেই খুলেছি। আমাদের ধারণা, ওনারা বলছেন আমরা চালাই, কিন্তু আমাদের ধারণা যে সব কিছু নিয়ম মতো চলে। চললে পরে এই অবস্থা এই ধুলো এবং সিলিকনে যে উপদ্রব যে কোনো ছাদে উঠলে পরে গাছের পাতা দেখলে পরে আমরা বুঝতে পারি যে তারা যতই মেজার নিক সেই মেজারটা সাফিসিয়েন্ট নয়। ওরা আরেকটা ভালো কথা বলেছেন যে এসডিও সাহেব খুব সদর্থ কথা বলেছেন। উনি বলেছেন আমি এলাকায় ঘোরাঘুরি করি, আমি জানি দূষণের মাত্রাটা কতখানি, উনি নিজে স্বীকার করেছেন। আর একটা কথা বলেছেন যে আইআইটি দিয়ে একটা নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা উনি করবেন এবং সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগ করেছেন। যে আইআইটিতে খোঁজখবর করতে বলেছেন, আরও যদি কোনো সংস্থা থাকে যারা ইন্ডিপেন্ডেন্ট এটাকে সার্ভে করবে বিভিন্ন এলাকায়, সার্ভে করে তার রিপোর্টটা ইন্ডিপেন্ডেন্ট একটা রিপোর্ট উনি চাইছেন।